এই যে কোনো কথা কয় না কো, একেবারে গোমুখ নাকি? কোনোদিন স্কুল টিস্কুল যায়নি নাকি? ও দি আমি ক্লাস 9 অবধি পড়েছি। আমার মাথা কিনে নিয়েছে একেবারে আমার সোনা বৌমা। কত অবধি পড়েছি? ক্লাস 9 অবধি পড়েছি। দেখুন মিসেস পটনায়ক, আমার ইঞ্জিনিয়ার ছেলের বইয়ের কোয়ালিফিকেশন দেখুন, ক্লাস 9। কিন্তু এটা তো কোনো অভিযোগ হতে পারে না। অভিযোগটা কি? আপনি কাজলের সম্বন্ধে কি জানেন আন্টি? একটা কথা বলো তো, এর আগে মানে ডিঙ্গাভাসির আগে কোথায় থাকতে তোমরা? সম্বলপুর। না না, সম্বলপুরে কেন ছিলে তোমরা? আমার বাবার বাড়ি, তার আত্মীয় স্বজন সবাই ওখানে থাকতেন, তাই। একদম বাবা বাবা বলবে না। একজন মানি লোককে বাবা বললে তোমাদের কিছু হবে না, কিন্তু তার অসম্মান হয়। তাহলে ওর বাবাকে ও কি বলবে? সূর্য পানিগ্রাহী। কোনোদিন ওর বাবা ছিল না, আজও নয়। আন্টি, এনিওয়ে, ও নিজে মুখে সব বলবে। বলো, সম্বলপুর থেকে কেন চলে এসেছিলে? আমার মা ওখানে আর চালাতে পারছিলেন না, যে কাজটা করতেন সেই কাজটাও চলে গেছিল। কেন কাজ চলে গেল কেন? তাছাড়া আমি যতদূর জানি সূর্য পানিগ্রাহী যথেষ্ট সচ্ছল। সেখানে থেকে তোমার মাকে কাজ করতে হচ্ছিল কেন? কেন? আমরা ওদের বাড়িতে ছিলাম না, ভাড়া বাড়িতে ছিলাম। কি আশ্চর্য, নিজের বাবা বলছো যাকে, তার ফ্যামিলিতে গিয়ে তোমাদের ভাড়া বাড়িতে থাকতে হলো কেন? অদ্ভুত। বলো বলো বলো, চুপ করে থেকো না। আনসার মি। ওরা আমাদেরকে আর ওখানে থাকতে দেয়নি। নাও, ইউ পিপল গট দ্য পয়েন্ট। ওর মা ওকে নিয়ে গিয়েছিল সম্পত্তির দাবি করতে, বাট দে ডিড নট অ্যাকসেপ্ট দেম, রাইট? এতে কি করে প্রমাণ হয় সূর্য পানিগ্রাহী কাজলের বাবা নয়? হয় হয়। আমি প্রভুচরণ মহাপাত্রর ছাত্রী, সূর্য পানিগ্রাহীকে জানি। ওর মতো ভদ্র নরম সরম লোককে, এর মা ছলাকলা করে একটা আনহেলদি রিলেশন তৈরি হয়েছিল। তারই ফসলও। আবার নাও হতে পারে। সূর্য পানিগ্রাহী ওর বাবা হতেও পারে, নাও হতে পারে। যদি ওর বাবা হতো তাহলে তো আর মিসিং হতো না নীল, তাই না? ছি 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 বাবা, ছি বাবা, আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তুমি কিছু বলো, এবার চুপ করে থেকো না, প্লিজ কিছু একটা বলো। আমি কি বলি বলো তো শুভ, আমি তো এদের কাউকেই চিনি না, আমি কি বলবো বলো তো? কিন্তু আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তোমরাই অনুমান করছো যে এই ভদ্রলোক ওই মেয়েটির বাবা নয়। আবার তোমরা নিশ্চিত করে বলতেও পারছো না যে হলে হতেও পারে, নাও হতে পারে। হোক বা না হোক, এই ব্যাপারে তো এই মেয়েটির কোনো ভূমিকা নেই, আছে কি? ঠাম্মা, তুমি কি বলছো? আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি। তোমরা অনেক লেখাপড়া জানো, শিক্ষিত। তোমরাই বলো তো, সত্যি কি এই মেয়েটির কোনো ভূমিকা ছিল?
তাছাড়া একমাত্র সূর্য পানিগ্রাহী বলতে পারে সে কাজলের মাকে বিয়ে করেছিল না করেনি। তিনি যদি কোনোদিন ফিরে আসেন তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা তার কাছ থেকেই জানতে পারবো না। কিন্তু এই কারণে কাজলকে এইভাবে হিউমিলিয়েট করার কোনো মানে হয় না। আচ্ছা নীল, তুমি মেয়েটাকে সঙ্গে নিয়ে কি করে বেরোবে? রাস্তায় বেরোলে তোমার প্রেস্টিজে লাগবে না? আমার প্রেস্টিজ এতই ঠুনকো নয় বাবা। কথা বলতে পারবে তো নীল? একটা ক্লাস 9 অবধি পড়া মেয়ের সঙ্গে? ও তো তোমার ওয়েভলেন্থই ম্যাচ করাতে পারবে না। তাহলে তো আমি আমার ঠাম্মার সঙ্গেই কথা বলতে পারতাম না মেম সাহেব। কারণ উনি তো স্কুলের গণ্ডি পার করেননি। আর তাছাড়া ওনার সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রশ্ন আমার মাথায় কোনোদিন আসেনি। Bhumi, if he is happy, why you people are shouting? Why? Just leave it. ভূমি ছেড়ে দিতে পারলেও আমরা যে ছেড়ে দিতে পারছি না ম্যাডাম। যতবারই ওকে দেখছি ততবারই শোনো মেয়ে, একটা কথা বলি তোমায়, আমি বেশ বুঝে গেছি এ বাড়ি থেকে তোমার বাস ওঠানো যাবে না। আপনারা পাচ্ছেন না সেটা আপনাদের ফেলিওর। এসব মেয়েকে আমার হাতে ছেড়ে দিতে হতো। এদের কি করে সাহায্য করতে হয় সে দাওয়াই আমার জানা আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আন্টি। আপনি আপনার বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলছেন না। আপনি যার সম্বন্ধে কথা বলছেন সে ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমার স্ত্রী। তাই আপনার ভাষা ব্যবহারে আপনার একটু সংযত হওয়া উচিত ছিল। নীল, ডোন্ট শাউট। বাবা, আমি কিন্তু কোনো ভুল কথা বলিনি। কাজল, তুমি তোমার ঘরে যাও। চলো তো নীলের বউ, আমরা এখান থেকে যাই। যতক্ষণ এখানে তুমি দাঁড়িয়ে থাকবে না ততক্ষণ তোমাকে বকবে আর খারাপ খারাপ কথা বলবে। চলো চলো আমরা আমাদের ঘরে যাই, চলো। যাও, তুমি ওপরে যাও। চল তো নীলের বউ, আমরা উপরে চলে যাই। চল আমাদের ঘরে চলে যাই। সব পচা খুব খারাপ। চল চল চল। ভূমি, ইন ফিউচার তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলি অ্যাফেয়ার্সে আমাকে জড়াবে না। মা, বাস, আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। নমস্কার। মা শোনো, আমার কথাটা শোনো একটু। মা আন্টি প্লিজ। আমার মাকে এভাবে ইনসাল্ট করার কোনো দরকার ছিল নীল? ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি মেম সাহেব। আমি কিন্তু আন্টিকে ইনসাল্ট করতে চাইনি, জাস্ট একটা সময়ের পর থামাতে চেয়েছিলাম। আফটার অল কাজলের সঙ্গে ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা তো নেই। তাহলে উনি এরকম ভ্যালু জাজমেন্ট দিচ্ছিলেন কেন? উনি কি দিতে পারেন? এনিওয়ে, আমি যদি ওনাকে হার্ট করে থাকি, আই এম সরি। শোনো শ্রীময়ী, এই মেয়ে যদি বাড়ির বউ হয়ে আমার সামনে সারাক্ষণ ধরে ঘুরঘুর করতে থাকে তাহলে কিন্তু আমাদের এই বাড়ি ছাড়তে হবে। বাজে জন্মপথ।